বন্ধুরা সবাইকে এসআর ফ্যামিলি ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আবার একটা ভিডিও। তো আগের ভিডিওতে দেখেছিলাম আমরা কোথায় যাব, তার জন্য কত গোছগাছ করছি, আর সেটাই আজকে যেতে চলেছি। তো আমরা রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমাদের এ দেখো টোটো চলে এসেছে। তো আমরা যাব এখন, আমরা রেডি হয়ে এখন বেরোচ্ছি। সব কিছু গোছগাছ হয়ে গেছে, ব্যাগপত্র সব সামনে দেখো পড়ে আছে, আর আমাদের টোটো চলে এসেছে। আমরা অপেক্ষা করছি, আমার ছোট ছেলে আর ছোট বৌমা আসার জন্য আমরা অপেক্ষা করছি। তো ওরা অলরেডি চলে এসেছে, আর আমাদের এদিকে টোটোও চলে এসেছে। তো দেখো আমরা এখন বেরোবো, আর আমরা অলরেডি বেরিয়ে গেছি। তো সঙ্গে আমি আর আমার কর্তামশাই, আর সঙ্গে আমার এই যে পাশের বাড়ি আমাদের কাকা শ্বশুর, আমার সে কাকা শুদ্ধ যাবে আমাদের সঙ্গে। কাকার যাওয়ার কথা ছিল না, টিকিট কাটেনি, হঠাৎ করে কাকা বলছে আমি যাব। তো যাই হোক, আমাদের সঙ্গে কাকাও যাচ্ছে, আমরা যাচ্ছি বলে যে পাশের বাড়ি পাশাপাশি বাড়ি যাব, সেই জন্যে কাকা বলছে চলো আমিও ঘুরে আসি। তো আমরা এখন টোটোতে চেপে এখন রওনা দিয়েছি, আমাদের যেখানে বাস দাঁড়িয়ে আছে সেখানে আমরা রওনা দিয়েছি। তো আমরা এখন যাচ্ছি টোটোতে করে। আর বিদেশ বিভুঁই, যাই হোক তীর্থ হলেও ঠাকুর দর্শন হলেও তো বিদেশ বিভুঁই। আর আমরা দেখো চলে এসেছি, আমাদের বাস অলরেডি দাঁড়িয়ে আছে। 3টে বাস একসঙ্গে ছাড়বে, দেখো তিনটে বাস একসঙ্গে, আর একই মালিকের বাস, আর একজনই ছাড়ে। এই তো আমাদের বাস দেখো, আমরা এবার কোন গাড়িটাতে যাব সেটাই আবার ঠিক হচ্ছে। 3টে গাড়ি তো পরপর, তো এবার একটা গাড়ি চলে যাবে আগে, মানে সোজা পুরী, একদম টানা পুরী চলে যাবে, আর 2টো গাড়ি দীঘা হয়ে পুরী যাবে। তো সেই দীঘা হয়ে যেটা যাবে, যে 2টো গাড়ি, সেই গাড়ি দুটোর মধ্যে আমরা একটা গাড়িতে চাপবো। তো আমাদের যে প্রথম ফার্স্টে যে গাড়িটা আছে দেখো, এইখানে হচ্ছে গাড়িটা নাম হচ্ছে বিশ্বরূপা। তো সেই গাড়িটাই মা বিশ্বরূপা, সেই গাড়িটাতেই আমরা যাব। আর দেখো আমরা অলরেডি এখন গাড়িটাতে চাপবো, বসবো। বাড়িতে একঘেয়েমি জীবন থেকে একটু ঘুরে এলে মনটাও ভালো হয় সবার, তাই একটু ঘুরে আসি, ঠাকুর দর্শন করে আসি। আর আমাদের গাড়ি দেখো ছেড়ে দিয়েছে, আমরা এখন যাচ্ছি। তো চারিদিকে মাটির সবুজ ধান ক্ষেত, ভালো লাগছে। আর গাড়িতে দেখো সব কত প্যাসেঞ্জার সবাই উঠে পড়েছে, আর সব আমাদের তো এখানকার আশেপাশে যারা থাকে তারাই সব গাড়িতে উঠে দেখা যাচ্ছে, সবাই পরিচিত। ভালো লাগছে, একসঙ্গে বেশ কয়েকদিন কাটানো যাবে। আর ঘরের বাইরে খুব কমই থাকা হয়, ঘরের বাইরে তো যাই না। তো যাই হোক কয়েকদিন ঘরের বাইরে থেকে ঘুরে আসি, আর বাইরে গেলে মনটাও ভালো লাগবে। কিন্তু শুধু মনটা খারাপ হচ্ছে গোপুসোনার জন্য। গোপুসোনাকে আসার সময় দেখা হয়নি, কারণ গোপুসোনা ঘুমিয়ে পড়েছিল, আর যদি না ঘুমাতো তাহলে তো কান্নাকাটি করতো। যাই হোক, তো গোপুসোনা জেগে তো দেখতেই পাবে না আমাদেরকে, ওরও মনটা খারাপ করবে। তো আমাদের দেখো বাস এখন ছুটছে, আর চারিদিকে সবুজ ধান ক্ষেত, ভালো লাগছে দেখতে। তারপর আমাদের গাড়ি এসে দাঁড়ালো। আমাদের সিউড়ি ঢোকার আগে একটা হনুমান মন্দির আছে, সেখানে আমাদের গাড়ি দাঁড়ালো, আর সেখানে সবাইকে টিফিন করাবে। আর সবাই আমরা এখন টিফিন করছি। টিফিনে ছিল মুড়ি আর কলাই ঘুগনি, শুকনো কলাই ঘুগনি যেটা ছোলার হয় আর কি, আর চপ, 2টো করে মিষ্টি, শসা। টিফিনটা বেশ ভালো দিয়েছিল। টিফিনটা করছে, সবাই টিফিন করছে, কারণ আমরা হয়তো একটু দেরি করে খাওয়া দাওয়া করে আমরা মোটামুটি তখন দুটোর সময় বেরিয়েছি আমরা বাড়ি থেকে। কিন্তু যারা 12টা বা 11টা থেকে যারা বেরিয়েছে, দূর দূরান্ত থেকে যারা আসছে, তাদের তো খিদে পাবে, তার জন্যই টিফিনটা করিয়ে নিল। আর টিফিন এখন আমরা সবাই টিফিন করছি। টিফিন করার পর আমাদের বাস আবার ছেড়ে দেবে, তারপর আমরা আবার যাব। তা হনুমান মন্দিরটা দেখো কত সুন্দর। তো মন্দিরটা বন্ধ ছিল, না হলে তোমাদেরকে মন্দিরে ঠাকুর তোমাদেরকে দর্শন করাতাম। আর মন্দিরের পাশে এখানে জলেরও ব্যবস্থা আছে, শৌচালয়ের ব্যবস্থা আছে, সব কিছুই ব্যবস্থা আছে। খুব ভালো, জায়গাটাও খুব বড় আর খুব সুন্দর, নিরিবিলি একদম রাস্তার ধারে হলেও খুব সুন্দর জায়গা।
তা দেখো একটা বটগাছ আছে, বটগাছের ছায়ায় বসে আর ঘাসের উপরে বসে খেতে খুব ভালোই লাগছে। সবাই একসঙ্গে, এত মানুষ একসঙ্গে তো কখনো হয়নি। দেখো মন্দিরটা বন্ধ আছে, মন্দিরটা কত সুন্দর করেছে দেখো। যাই হোক, এখন আবার মন্দিরগুলো সব খুব সুন্দর সুন্দর তৈরি হচ্ছে। আধুনিক যুগের মন্দির তো, আগেকার মন্দির আর এখনকার মন্দির অনেকটা তফাৎ। যাই হোক, বেশ ভালোই হয়েছে মন্দিরটা, খুব সুন্দর দেখো। তারপর আমাদের সবার টিফিন করা হয়ে গেলে গাড়ি তো ছেড়ে দেবে। তো আমাদের অলরেডি গাড়ি ছেড়ে দিয়েছে, টিফিন করা হয়ে গেছে আমাদের, আর আমাদের গাড়িও ছেড়ে দিয়েছে, গাড়ি এখন ছুটছে। তো দেখো, আর আমরা এখন তিলপাড়া ব্যারেজে পার হচ্ছি। আর তিলপাড়া ব্যারেজে কত জল দেখো। তিলপাড়া ব্যারেজটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখো কত জল তিলপাড়া ব্যারেজে। আর আমি ছিলাম জানলার ধারে, তো জানলাতে ছিলাম বলেই আমি সব ভিডিওগুলো করতেও পেরেছি, আর হাওয়াটাও পাবো বলেই আমি জানলার ধারে বসেছিলাম। যেহেতু শরীরটা খারাপ করে আমার, সব সময় মাথা ঘুরে, মানে ওই জন্যই আমি দেখছি যদি বমি টমি পায় বা কিছু হয়, তার জন্য জানলার ধারে বসেছিলাম। আর বেশি করে ভিডিও করার উদ্দেশ্যেও করেছিলাম। তাই আমরা একটাই সিট পেয়েছিলাম, কাকা, আমি আর আমার বর তিনজন মিলেই ছিলাম একটা সিটের মধ্যে। আমরা তিনজনের একটা সিট নিয়েছিলাম। তো প্রথমে আমাদের দুটো সিট করা হয়েছিল, কিন্তু কাকা যাওয়ার পরে আমাদের সিটটা চেঞ্জ করে আমরা একটা সিটই নিয়েছিলাম। কারণ তিনজন একসঙ্গে থাকলে জিনিসপত্রগুলো, ব্যাগপত্রগুলোও তো সব এক জায়গায় থাকবে, সেটাই ঠিক। ওই জন্যেই আমরা তিনটে সিট নিয়েছিলাম। তো আমরা দেখো অলরেডি এখন সূর্য মায়ের কোলে ঢলে পড়েছে, আর আমরা এখন যাচ্ছি, আমাদের বাস চলছে। তো আমরা এসে এখন দাঁড়িয়েছি টোল প্লাজাতে। টোল প্লাজা থেকে বেরিয়ে আমাদের গাড়ি আবার যাবে, বেরিয়ে এখন টোল প্লাজাতে দাঁড়িয়েছে আমাদের গাড়ি। আর সেখানে আমি একটু ভিডিও করে নিলাম। তারপর টোল প্লাজা পেরিয়ে এখন আমাদের গাড়ি আবার চলতে আরম্ভ করেছে। তো গাড়ি চলছে, খুব ভালো লাগছে অনেক দিন পর, যেহেতু রাত্রিবেলা গাড়ি ছুটছে। রাতে তো আর আমাদের তো গাড়িতে চাপাটাও অনেক কম। এখন যেহেতু টোটো হয়ে গেছে, তাই লোকাল প্যাসেঞ্জার যারা, তো আমাদের অফিস টফিস টোটোতেই যায়, বাইকেই যায়। আর অনেক দিন পর গাড়িতে লম্বা জার্নিংয়ে খুব ভালো লাগছে, সবাই একসঙ্গে খুব আনন্দ হয়েছিল। কি বলবো, আনন্দের বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। অনেক দিন পর বেরোলাম। আর এটা দেখো দামোদর ব্রিজ, মানে দুর্গাপুরে যেটা ডিভিসি ব্যারেজ বলে, সেখানতে জল আছে, অন্ধকার হয়ে আছে, দেখা যাচ্ছে না। তা ব্যারেজটা তুললাম, তোমাদেরকে ব্রিজটা দেখালাম, জল আছে কিন্তু বুঝতে পারা যাচ্ছে না, অন্ধকার হয়ে আছে তো, সেই জন্য জলটা দেখাতে পাচ্ছি না। হ্যাঁ, আর এবার এখানেই বোধহয় আমাদের খাওয়া দাওয়ার মানে হবে মনে হয়, সবাই বলা কওয়া করছিল। কিন্তু এবার এই ব্রিজটা পেরিয়েই বোধহয় হোটেল বা ধাবাতে এরকম গাড়ি লাগাবে, সেখানেই আমাদের খাওয়া দাওয়া হবে। আর ওইটা আমাদের দ্বারকাপিঠটা, দ্বারকা নদী, তারপরটা সেখানে খাওয়া দাওয়া, তো খাওয়া দাওয়া হবে আমাদের এখানে। সবাই গাড়ি দাঁড়িয়ে গেছে, আর এই দেখো রান্না বান্নার সরঞ্জাম সব নামিয়ে দিয়েছে। আর সবাই নিজের মতো জায়গা করে যাক, মানে এখানে সবাই একটু বিশ্রাম করবে। ও রান্না বান্না যতক্ষণ না হবে, তো রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে, তারপর আবার গাড়ি ছাড়বে। তো ততক্ষণ বিশ্রাম করে সবাই একটু বিশ্রাম করছে। তারপর যেহেতু সেদিনকে গরমও ছিল, একটু বেশ ভালোই গরম ছিল, আর রোদ গরমের মধ্যে আমরা গিয়েছিলাম। কিন্তু যাওয়ার পরে কিন্তু আমাদের আর কোনো কষ্ট হয়নি। ওখানে দীঘাতে পৌঁছানোর পর তো বেশ ভালোই ছিলাম আমরা, খুব, মানে যেহেতু গরমে গিয়েছিলাম, কষ্ট হবে ভেবেছিলাম, কিন্তু সে কষ্ট আমাদের হয়নি। যাই হোক, এখন আমরা বেশ একটু ঠান্ডাতে ফাঁকা উঠোনের মধ্যে ভালোই লাগছে। কি বলবো, মানে খোলা আকাশের নিচে যেমন হয় আর কি, সেরকম বসে আছি আমরা সবাই, তো খুব ভালোই লাগছিল। যাই হোক, দেখো সবাই বসে আছি আমরা একসঙ্গে, কত মানুষ আছে এখানে, অনেক বড়। দুটো বাসের প্যাসেঞ্জার, মানে বুঝতেই পারছো কত মানুষ হবে, দুটো বাসের প্যাসেঞ্জার, বুঝতে পারছো।
আর সবাই একসঙ্গে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা। তারপর আমাদের খাওয়া দাওয়া করে গাড়ি ছেড়ে দিল তারপর দীঘার উদ্দেশ্যে। তো দেখা হচ্ছে, চলো তোমাদের সঙ্গে আবার দীঘাতে গিয়ে। ততক্ষণ বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, অনেক অনেক ভালোবাসা সবাইকে। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে তোমাদের সঙ্গে দীঘা ভ্রমণে। তো দীঘাতে গিয়ে তোমাদের সঙ্গে আবার ভিডিওটা শেয়ার করব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থেকো, আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।